তোমাদের ইয়ে শেষ, প্রি টেস্ট শেষ? ইয়েস স্যার। তোমাদের কারোর চেহারা দেখা যাচ্ছে না। ক্যামেরাটা অন করো তোমরা। স্যার আপনি মাইক অফ করে কথা বলতেছেন। স্যার আপনার মাইক অফ। হ্যাঁ, মাইক আমি অফ করে রেখেছি। তাইলে তোমাদের ভালো আছো তোমরা? শুধুমাত্র 5 জন মনে হচ্ছে ভালো আছে আর কি, বাকি মানে বাকিরা একটু ইয়ে করো, ক্যামেরা অন করো, তোমাদের চেহারা দেখি। বাকিরা এখনো ঘুম ভাঙে নাই নাকি? কামরুজ্জামান, আশরাফুল, স্বপ্নীল, রাতুল, প্রিয়াঙ্কা, জাহিদুল, রিফাত, লামিয়া আক্তার, তানভীর আল, জুবায়ের, মুক্তাসির, আশরাফুল, তার মানে তোমরা এখনো রেডি না যারা ক্যামেরা অন করো নাই, এই তো? কি শুধু এদেরকে নিয়ে ক্লাস হবে নাকি? শুধু এরাই পাচ্ছে নাকি তাদের ক্যামেরা অন আছে? মাইকিং তৌহিদ যে কথা কইতেছে স্যার, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার অনলাইন ক্লাস হইলেই তৌহিদের বাসার থেকে স্যার মুরগির ডাক আইতো। হ্যাঁ, মুরগি ডাকতো স্যার ওর বাসায়। হ্যাঁ ভালো তো।
কারণ এখন ডাকে না কেন স্যার? সেকেন্ড সেমিস্টারে স্যার খেয়াল আইছে মুরগিটা দিবি। আচ্ছা তোর বাসায় গরু আছে তো, আর তো দরকার নেই। মুরগি মোরগ একটা গেলে আর একটা আসবে, অসুবিধা তো নেই, তাই না? সাদমান একটু রেকর্ড রাখো কাদের ক্যামেরা গুলো অফ আছে। জি স্যার। তোমাদের প্রি টেস্টে কতজন ভালো করবে আজকে? ওর রেজাল্ট দেখা যায় না। সাদমান স্যার আমি চেক করে জানাচ্ছি। তোমাদের চকলেট দিতে পারছি না বলে খুবই দুঃখিত, যেহেতু অনলাইনে। চেষ্টা করতে হবে আর কি। তাইলে আমরা শুরু করি না? সাদমান একটু রেকর্ড রেখো। স্যার এ সেকশন থেকে অ্যাটেম্প করছে মাত্র 19 জন, আর 5 পাইছে হলো 2 জন। আচ্ছা আচ্ছা। আর বি সেকশন থেকে স্যার বি সেকশন থেকে অ্যাটেম্প করছে হলো 27 জন। 27। জি স্যার। এবং স্যার এখানে হাইস্ট মার্ক পাইছে 4 জন। বি সেকশন ভালো করছে নাকি? জি স্যার, বি সেকশন ভালো করছে। যারা ভালো করছে তাদেরকে স্যার পরবর্তী দিন যেদিন ফিজিক্যাল ক্লাস হবে এদিন আমরা চকলেট দিয়ে দিব। আচ্ছা আচ্ছা। কারা ভালো করছে স্যার এটা সারপ্রাইজ থাক, এটা ওই দিন দেখাবো সবাইকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে নিরাশ হওয়ার কিছু নাই, চকলেট আছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা শুরু করি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়েনিং আওয়ার অ্যালগরিদম ক্লাস। তো আমরা অ্যালগরিদম ক্লাসে কি নিয়ে আলোচনা করছিলাম এর আগের ক্লাসে? রিভিউ করি। গ্রিডি অ্যালগরিদম নিয়ে আলোচনা করছিলাম। গ্রিডি অ্যালগরিদমের কোন एग्जांपल দেখেছি? স্যার কয়েন দিয়ে দেখছিলাম স্যার, টাকা পয়সা বিষয় 5.65 স্যার। কোন প্রবলেম আলোচনা করেছি গ্রিডি অ্যালগরিদম? স্যার আমরা কয়েন চেঞ্জ করেছি লাস্ট ক্লাসে, আর আজকে বলেছিলেন যে বিন প্যাকিং করব। কয়েন চেঞ্জ প্রবলেম করেছিলাম তাই না? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে কয়েন চেঞ্জ প্রবলেম যে করলাম এটার কমপ্লেক্সিটি কত? কয়েন চেঞ্জ প্রবলেমের কমপ্লেক্সিটি কত? স্যার s into n বা n into s। অর্ডার অফ n comma s, মানে n into s n comma s, n into s, n into s, n কি আর s কি? স্যার n হবে inner loop, n হলো inner loop, s হবে স্যার outer loop। দিস ইজ আউটার জেন। সরি স্যার এস আউটার লুপটা আর এন হচ্ছে ইনার লুপটা, যেখানে আমরা লার্জেস্ট পয়েন্টের সাথে। n আর s তো লুপ হইতে পারে না, এদের তো প্যারামিটার। n টা কি আর s টা কি? S হচ্ছে স্যার সাম আর n হচ্ছে স্যার নাম্বার অফ পয়েন্ট। এন হচ্ছে ডেনোমিনেশন। স্যার এস হচ্ছে নাম্বার অফ পয়েন্টস ছিল, আর এন ছিল হচ্ছে যে ভ্যালুটা আমরা পেতে চাইছি। s ছিল নাম্বার অফ কয়েন্স, হলো না? S স্যার সাম। এস সাম
বা টোটাল। এস হলো সাম বা টোটাল, তাই না? ইয়েস স্যার। আর এন denomination, number of denominations বা number of coins, এটা হলো n। order of n into s, এটা হলো আমার coin chess problem complexity। ওকে ফাইন, তাহলে আজকে আমরা আরেকটা প্রবলেম আলোচনা করব গ্রিডি অ্যালগরিদমেরই, সেটা হলো বিন প্যাকিং প্রবলেম। Let me share my screen. স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়। জি স্যার। ক্লাসেস চলবে। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আমরা একটু ভিডিও রিসোর্সে যাব, কারণ এটা অলরেডি ইয়েও আছে, পিডিএফও আছে। এখান থেকে আমরা এইটা না বিন প্যাকিং, Hi there, welcome to tutorial 5, which will be a lesson on the bin packing algorithms. দেখা যাচ্ছে এটা? স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়। তো তোদের প্রিলিমিনারি আলোচনা তো মনে হয়েছিল না? জি স্যার। আমরা যে ফেরির যে এক্সাম্পলটা দেখিয়েছিলাম, এই যেটা তাহলে এখানে বিন প্যাকিং প্রবলেমের অবজেক্টিভটা কি? আমার এই প্রবলেমে আমরা কি করতে চাই? স্যার গাড়িগুলোকে স্যার সাজাতে চাই, কিভাবে সাজালে স্যার বেস্ট ওয়েতে রাখা যাবে আর কি। মানে একটা বিনকে আমরা এমন ভাবে অর্গানাইজ করতে চাই যাতে করে ওয়েস্টেজটা কম হয়, একদম মিনিমাম ওয়েস্টেজটা কম হয় আর কি। এটা হলো আমার অবজেক্টিভ। তো এটা যদি ফেরির ক্ষেত্রে হয়, ফেরিটাকে যদি আমরা একটা বিন ধরি, তাহলে এখানে আমরা যে গাড়িগুলো রাখি ডিফারেন্ট সাইজের, সেই গাড়িগুলো আমরা এমন ভাবে রাখতে চাই যাতে এখানে ওয়েস্টেজটা কম হয়, তাই না? তো এটা একটা এক্সাম্পল। এখানে আমরা একটা এক্সাম্পল দেখব। নিচে একটা এক্সাম্পল দেয়া আছে। এখানে কি বলেছে? আমার কয়টা গ্রুপ আছে? 6টা গ্রুপ আছে। 6টা গ্রুপের প্রত্যেকের আবার কি দেয়া আছে? প্রত্যেকটা গ্রুপের সাইজ দেয়া আছে। সাইজ কি কি আছে? 3, 1, 6, 4, 5, 2, 5, 2 এবং আরো কি দেয়া আছে? ক্যাপাসিটি। কার ক্যাপাসিটি? মিনিবাসের ক্যাপাসিটি। তার মানে এটা বোঝানো হচ্ছে যে আমরা এই 6টা গ্রুপকে মিনিবাসে অ্যাসাইন করব। আমার কয়টা মিনিবাস লাগবে? এখানে অবজেক্টিভটা হলো আমি মিনিমাম সংখ্যক মিনিবাস ব্যবহার করে আমি এটা আমাকে অ্যাসাইন করতে হবে। তো এই বিন প্যাকিং প্রবলেমের প্রথম যে কাজটা, সেটা হলো আমার লোয়ার বাউন্ড বের করা।
ফাইন্ড আউট দ্য লোয়ার বাউন্ড। লোয়ার বাউন্ডটা বের করলে আমরা আসলে জানতে পারবো যে মিনিমাম কয়টা লাগবে। তো লোয়ার বাউন্ড হলো একটা প্যারামিটার বা ভেরিয়েবল, আর নিচে যে তিনটা আছে ফার্স্ট ফিট ডিক্রিজিং ফুল বিন প্যাকিং, এই তিনটা হলো অ্যালগরিদম, বিন প্যাকিং অ্যালগরিদম। তো লোয়ার বাউন্ডটা কমন, এটা তিনটা অ্যালগরিদমেই কাজে লাগবে। এটা জাস্টিফাই করার জন্য যে কোন অ্যালগরিদমটা অপটিমাল সলিউশন দিতে পারলো কি পারলো না। তো আমরা যদি এর আগের সিনারিতে যেটা দেখলাম, এখানে লোয়ার বাউন্ডটা যদি বের করতে চাই তাহলে এখানে লোয়ার বাউন্ডটা কত হবে বলতে পারবে? স্যার 1। লোয়ার বাউন্ড কত হবে, কিভাবে বের করবে লোয়ার বাউন্ড? স্যার লোয়ার বাউন্ডারিতে মানে কি বোঝাতে চাইতেছে, সাইজ নাকি স্যার? লোয়ার বাউন্ড হলো মিনিমাম কয়টা বিন আমার লাগবে। যেহেতু এটা মিনিবাসের কথা বলছে, তো এখানে আমার বের করতে হবে মিনিমাম কয়টা মিনিবাস লাগবে। 3টা লাগবে স্যার। 3টা কিভাবে বের করলাম? স্যার আমি মানে দুইটা জোড়া যদি যোগ করি তাহলে স্যার মানে মিনিমাম 3টা লাগে। দুইটা ধরে যোগ করলে মানে যেমন 3 আর 4 যোগ করলে স্যার 7 হয়ে যায়, তার মানে একটা অলরেডি কমপ্লিট। তারপর 6 আর 1 7 হয়ে যায়, তার আরেকটা কমপ্লিট। ওই হিসাবে তো আমি পরে যাব। এখানে তো মনে করো যে থাউজেন্ডস অফ এরকম সাইজ থাকবে, তুমি তো আর ওইভাবে যোগ করে ইয়ে করতে পারবে না, তাই না? তো লোয়ার বাউন্ডটা কিভাবে বের করবো? তোমাদের কোনো ইয়ে আছে? তোমার অ্যান্সারটা ঠিক আছে 3টা, কিন্তু এটা কিভাবে? স্যার টোটালটা যোগ করে স্যার 2 দিয়ে ভাগ করে দিব, মানে সরি 7 দিয়ে ভাগ দিব। 7 দিয়ে ভাগ করে হ্যাঁ সরি, টোটালটা যোগ করে 7 দিয়ে ভাগ করে। রাইট, তার মানে টোটাল গ্রুপ সাইজ গুলো যোগ করে আমরা কি করব? 7 দিয়ে ভাগ দিব। ক্যাপাসিটি যত থাকে তত দিব, ক্যাপাসিটি দিয়ে ভাগ দিব, তাইলে আমরা লোয়ার বাউন্ড পাবো। তাহলে সবগুলো যোগ করে 7 দিয়ে ভাগ দিলে কত হয়? 3 স্যার। 3, তার মানে এখানে লোয়ার বাউন্ড হলো 3। ঠিক আছে, লোয়ার বাউন্ড কত? 3 স্যার। 3। তাহলে এখন আমরা এই নিচের অ্যালগরিদম গুলো দিয়ে চেক করে দেখব কোন অ্যালগরিদমটা 3টা মিনিবাসে অ্যাসাইন করতে পারে। যে অ্যালগরিদমটা 3টা মিনিবাসে অ্যাসাইন করতে পারবে সেটা অপটিমাল সলিউশন দিবে। বুঝতে পারছো? তো আমরা এটা চেক করি। এখন আমরা প্রথমেই চেক করব ফার্স্ট ফিট অ্যালগরিদমটা কিভাবে কাজ করে। এখানে এক্সাম্পলটা একই এক্সাম্পলটা আছে। তাহলে প্রথমে তো সবগুলো মিনিবাস ফাঁকা থাকবে, তাই না? তো একদিকে আমার আছে মিনিবাস আর একদিকে গ্রুপস। তাহলে প্রথম কাজ হলো লোয়ার বাউন্ডটা বের করে নেওয়া। তো ওরা এখানে লোয়ার বাউন্ড বের করেছে, সবগুলো গ্রুপ যোগ করে 7 দিয়ে ভাগ, এই হলো লোয়ার বাউন্ড। ওকে, ঠিক আছে। এখন আমরা কি করব? ফার্স্ট ফিট অ্যালগরিদমটা অ্যাপ্লাই করব। তো প্রথমে সবগুলো মিনিবাসের ক্যাপাসিটি ফুল, তাই না? এবং এইদিকে আমার গ্রুপগুলো আছে। এখন গ্রুপগুলো আমরা সাজিয়েছি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে, মানে যে আগে এসেছে তাকে আগে প্লেস করেছি। তাহলে এখানে আমার 3 জনের গ্রুপটা আগে এসেছে, তাই 3 জনের গ্রুপটাকে আগে প্লেস করেছি। আর 2 জনের গ্রুপটা হয়তো পরে রেজিস্ট্রেশন করেছে, তার কারণে এটা একেবারে লাস্টে আছে। ক্লিয়ার? জি স্যার। ফার্স্ট ফিট অ্যালগরিদমটা কিভাবে কাজ করবে? ফার্স্ট ফিট অ্যালগরিদমটা যারা আগে রেজিস্ট্রেশন করেছে, মানে প্রথমে যারা এসেছে সেই গ্রুপটাকে নিবে, নিয়ে দেখবে যে কোন মিনিবাসে খালি আছে। জি স্যার। এখন মিনিবাস গুলো কিন্তু আবার সিরিয়ালে আছে, মানে প্রথম মিনিবাস, দ্বিতীয় মিনিবাস, তৃতীয় মিনিবাস, চতুর্থ মিনিবাস। ঠিক আছে, তাহলে প্রথমে আমি প্রথম গ্রুপটা নিব। প্রথম গ্রুপটা নিয়ে চেক করব কোন মিনিবাসের সাথে। স্যার প্রথম মিনিবাসে চেক করব যে স্পেস খালি আছে কিনা। তাহলে প্রথম মিনিবাসে কয়টা স্পেস খালি আছে? 7টাই ফাঁকা আছে স্যার। 7টাই খালি আছে। তাহলে আমরা ইজিলি 3 জনের যে গ্রুপটা সেটা আমরা প্রথম মিনিবাসে অ্যাসাইন করতে পারি, তাই না? জি স্যার।
এই তিনটা অ্যাসাইন করলাম। তো তিনটা যখন অ্যাসাইন করলাম তখন আমার প্রথম মিনিবাসে কয়টা? 4টা ফাঁকা আছে স্যার। 4টা ফাঁকা থাকলো। তাহলে এইটা কিন্তু আমাকে আলাদাভাবে রেকর্ড রাখতে হবে যে প্রথম মিনিবাসে কয়টা ফাঁকা থাকছে। বুঝতে পারছো? এরপরে আমরা সেকেন্ড গ্রুপে যাব। সেকেন্ড গ্রুপে কতজন আছে? একজন স্যার। একজন। এখন আমরা এই গ্রুপটা কোন মিনিবাসে চেক করব? প্রথমে ফাঁকা আছে কিনা? প্রথমটাই স্যার। প্রথমটা চেক করব। সবসময় কিন্তু আমি প্রথমটা থেকে চেক করে আসতে থাকবো, ফাঁকা থাকুক আর না থাকুক। তাহলে প্রথম মিনিবাসে কয়টা ফাঁকা আছে? 4টা। আর আমার গ্রুপ হলো একজনের। তাহলে আমি ইজিলি অ্যাসাইন করতে জি স্যার, ইজিলি অ্যাসাইন করতে পারবো স্যার। পারবো। তাহলে এই অ্যাসাইন করে দিলাম। তাহলে এখন যে মিনিবাসে অ্যাসাইন করব সেই মিনিবাসের ক্যাপাসিটি আপডেট হবে। তাহলে এখন প্রথম মিনিবাসের ক্যাপাসিটি কত হবে? স্যার 3 হবে। এখন আমরা থার্ড গ্রুপে যাব। ওকে, থার্ড গ্রুপে কতজন আছে? 6 জন। 6 জন। এখন আমরা কোন মিনিবাসে চেক করব? প্রথম মিনিবাসে চেক করব। প্রথম মিনিবাসে কয়টা ফাঁকা আছে? 3টা। কি পারবো? না স্যার। তাহলে কি এখানে 6 জনকে ভেঙে আমরা 3 জন এখানে দিব? না, সেটা করা যাবে না, প্রবলেম বলা আছে। গ্রুপগুলো কিন্তু আবার ভাঙা যাবে না। ঠিক আছে, কন্ডিশন দেয়া আছে। তাহলে আমরা প্রথম মিনিবাসে পারছি না। দ্বিতীয় মিনিবাসে কয়টা ফাঁকা আছে? 7টা। 7টাই ফাঁকা আছে। তাহলে কি পারবো এখানে অ্যাসাইন করতে? দ্বিতীয় দ্বিতীয় মিনিবাসে অ্যাসাইন করে দিলাম। তাহলে এখন কোন মিনিবাসের সাইজ আপডেট হবে? ক্যাপাসিটি দ্বিতীয়টাতে আপডেট হবে। দ্বিতীয়টার ক্যাপাসিটি কত হবে এখন? 1 স্যার। দ্বিতীয়টার ক্যাপাসিটি হবে হলো 1। তাহলে যে মিনিবাসে অ্যাসাইন করব সেটার ক্যাপাসিটি আপডেট হবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা মিনিবাসের জন্য কিন্তু ক্যাপাসিটি আলাদা। এটা তুমি চিন্তা করো কিভাবে এটা ইমপ্লিমেন্ট করবা। এরপরে আমরা তার পরের গ্রুপে যাব। কতজন আছে? 4 জন। 4 জন আছে। 4 জনটা প্রথমে চেক করব কোন মিনিবাসে? প্রথমটার সাথে। প্রথমটার সাথে। প্রথমটা অ্যাসাইন করা যাবে? না স্যার। দ্বিতীয়টা? না স্যার। তৃতীয়টা? এই তৃতীয়টায় আমরা অ্যাসাইন করে দিলাম, তাই না? তাহলে তৃতীয়টায় কয়টা ফাঁকা থাকলো? 3টা। 3টা ফাঁকা থাকলো। তাহলে এটা আপডেট করব। এরপরে আমরা যে পরের গ্রুপে কয়জন আছে? 5 জন। 5 জন। কোন মিনিবাসে আগে চেক করব? প্রথমটায় পারবে? না স্যার। দ্বিতীয়টা? না স্যার। তৃতীয়টা? না স্যার। তাহলে আমাকে চতুর্থ মিনিবাসে সাইন করতে হচ্ছে। জি স্যার পারবে। চতুর্থ মিনিবাসে আমরা অ্যাসাইন করলাম। এরপরে কয়জনের গ্রুপ আছে? 2 জন। 2 জনেরটা প্রথমে কারটা চেক করবে? প্রথমটায় যাবে? জি স্যার। এই প্রথমটাই চলে গেল। তাহলে আর কোনো গ্রুপ অবশিষ্ট নেই। জি স্যার। তাহলে আমার কয়টা মিনিবাস থাকলো? 4টা স্যার। 4টা। আর লোয়ার বাউন্ড কত ছিল? 3 স্যার। তাহলে কি ফার্স্ট ফিট অ্যালগরিদম অপটিমাল সলিউশন দিতে পারলো? না স্যার। না স্যার। কয়টা মিনিবাস বেশি অ্যাসাইন করলো সে? একটা। একটা। তাহলে কি এটা ওয়েস্টেজ হলো না? জি স্যার। এখন আমরা দেখব ফার্স্ট ফিট ডিক্রিজিং কয়টা মিনিবাস অ্যাসাইন করতে পারে। ফার্স্ট ফিট ডিক্রিজিং এর ক্ষেত্রে নিয়মটা ফার্স্ট ফিটের মতোই, শুধু গ্রুপগুলোকে সে আগে ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নেবে। তাহলে ডিসেন্ডিং অর্ডারে সাজালে কোন গ্রুপটা আগে আসে? স্যার 6 জনেরটা স্যার। আর সবার শেষে কোনটা আসে? স্যার একজন। তাহলে প্রথমে আমরা এটাকে
ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিলাম। এর পরের নিয়মটা ফার্স্ট ফিটের মতোই। প্রথমে কয়জনের গ্রুপ আমরা অ্যাসাইন করব? স্যার 6 জনেরটা 1 নাম্বার 6 জনেরটা প্রথম মিনিবাস এই যে অ্যাসাইন করলাম। এরপরে 5 জনেরটা কোনটায় চেক করবে? প্রথমটা চেক করে হবে না দ্বিতীয়টা। প্রথমটা চেক করবে হবে না দ্বিতীয়টা। এরপরে আছে 4 জনেরটা 4 জনেরটা কোনটায় চেক করবে? প্রথম দ্বিতীয়তে হবে না তৃতীয়তে। তৃতীয়টাতে। এরপরে আছে 3 জনেরটা। জি স্যার প্রথম দ্বিতীয় প্রথম দ্বিতীয়তে হবে না তৃতীয়তে। তৃতীয়টা। তারপরে 2 জনেরটা। স্যার প্রথমটা হবে না দ্বিতীয়তে। তারপরে 1 জনেরটা। প্রথমটাই। তাহলে এখানে কয়টা মিনিবাস লাগলো? 3টা। 3টা। লোয়ার বাউন্ড কত? 3। তাহলে কি অপটিমাল দিতে পারলো ফার্স্ট ফিট ডিক্রিজিং? জি স্যার। তাহলে এক্ষেত্রে আমি দেখলাম ফার্স্ট ফিট ডিক্রিজিংটা অপটিমাল সলিউশন পারলো। ঠিক আছে, এখন আরেকটা অ্যালগরিদম আমাদের বাকি আছে, সেটা কোনটা? বিন প্যাকিং। ফুল বিন প্যাকিং। ফুল বিন প্যাকিং, সেটা দেখি আমরা অপটিমাল দিতে পারি কিনা। ফুল বিন প্যাকিং কিভাবে কাজ করে? এটা একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করে। এটা হলো গ্রুপগুলোর ভিতরে সে আগে চেষ্টা করে বিনের ক্যাপাসিটি অনুযায়ী নিজেদের ভিতরে মার্জ করে সাজাতে। এখানে বিনের ক্যাপাসিটি কত? 7। তার মানে গ্রুপগুলোর ভিতরে সে মার্জ করে দেখে 7 করা যায় কিনা। বুঝতে পারছো? জি স্যার। তাহলে প্রথমে আছে 3 জনের গ্রুপ, 3 জনের সাথে কত দিলে 7 করা যায়? 4। তাহলে প্রথমে সে এভাবে মার্জ করে দেয়। তারপরে আছে একজনের সাথে কত দিলে 6 জনের। 6 জনের। এরপরে আছে 5 জনের সাথে কত দিলে 7? 2 জনের। 2। তাহলে এখানে এটা মিলে গেছে। এখন সে জাস্ট এই গ্রুপগুলো মার্জ হওয়া গ্রুপগুলো সে ট্রান্সফার করে দেয় মিনিবাস। তাহলে কয়টা মিনিবাস লাগলো? 3টা। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম ফুল বিন প্যাকিংও অপটিমাল সলিউশন দিচ্ছে। আর যদি কোনো কারণে এক্সট্রা থাকে তখন তো স্যার এটা ফুল বিন প্যাকিং হবে না, তাই না? হবে না। তার মানে আমি গ্যারান্টি দিতে পারবো না যে সবসময়ই আমরা অপটিমাল সলিউশন আমি পাবো। ঠিক আছে, কারণ এটা ডিপেন্ড করছে আমার ইনপুটের উপরে। এখন ইনপুট গ্রুপ কতজনের হবে এটার উপরে কি আমার হাত আছে? না স্যার। এটার উপর তো আমার হাত নেই, কারণ এটা তো আসছে বাইরে এক্সটার্নাল ওয়ার্ল্ড থেকে। যার কারণে এটা কিন্তু আমি এনশিওর করতে পারবো না। ওকে, তাহলে এই 3টা। কখনো কখনো হয়তো সম্ভব হবে না ডিপেন্ডিং অন দ্য ইনপুট, কিন্তু আমাকে ট্রায়াল দিয়ে দেখতে হবে কোনটা ওয়েস্টেজটা কম হয়। যেটা ওয়েস্টেজটা কম হয় আমি সেটাই সিলেক্ট করব। ওকে, এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখব। এই এক্সাম্পলটা দেখো, দেখে আমাকে লোয়ার বাউন্ড কত হবে সেটা বলো। এখানে আমার বিনের সাইজ কত? স্যার 12 স্যার। বিনের সাইজ 12, তার মানে 12 ফিট লম্বা যে পাইপটা আছে এটাকে বুঝিয়েছি। আর লোয়ার বাউন্ড কত হবে? 4 স্যার। 4 কিভাবে? টোটালটা সাম করে টোটাল নাম্বার কাকে সাম করেছি? এগুলোকে, লেন্থ গুলোকে? না নাম্বার গুলোকে? কিভাবে আমি লোয়ার বাউন্ড বের করবো এখানে?
কে বলতে পারবে? স্যার এখানে লোয়ার বাউন্ড বের করার সিস্টেম হলো স্যার আমার লেন্থ আছে, লেন্থের আবার দুইটা ব্যালেন্স আছে। তো সবগুলো স্যার লেন্থে দুইটার সাথে দুইটা গুণ করে লেন্থ প্রত্যেকটা যোগ করতে হবে, তারপর নাম্বারগুলো যোগ করে ভাগ দিতে হবে। তার মানে এখানে আমার 2 ফুটের লাগছে কয়টা? 2টা 3 ফুটের পাইপ লাগছে কয়টা? 4টা 4টা। মানে তোমরা সিনারিওটা কি বুঝতে পেরেছো? এখানে কি বলছে? এ প্লাম্বার, প্লাম্বার মানে কি? প্লাম্বার মানে কি বলতে পারবে? স্যার যারা যে পানির পাইপ নিয়ে কাজ করে স্যার। পানির মিস্ত্রি, তাই না? তো পানির মিস্ত্রি কি ডিফারেন্ট সাইজে পাইপগুলো কাটে না? এটাই তো কাজ করে। বাজার থেকে তারা কিনে আনে তো বড় লম্বা লম্বা পাইপ, তারপর ওইগুলো কেটে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এগুলো সাইজ করে, তাই না? তো এটা একটা রিকোয়ারমেন্ট আছে যে 2 ফিটের কয়টা পাইপ লাগবে? 2টা। 2টা স্যার। 3 ফিটের 4টা। 4টা। 4 ফিটের 3টা। 6 ফিটের 1টা। 7 ফিটের 2টা। তাহলে 7 ফিটের 2টা মানে কত ফিট টোটাল? 14 স্যার। 6 ফিটের একটা মানে 6 ফিট, 4 ফিটের 3টা মানে 12 ফিট। 12 ফিট। এইভাবে গুণ করে সবগুলো যোগ করে তারপরে 12 দিয়ে ভাগ দিব, তাইলে আমি লোয়ার বাউন্ড পাবো, তাই না? এগুলো সবগুলো গুণ করে যোগ করলে কত হয়? 48 48 48। এটাকে আমরা 12 দিয়ে ভাগ দিলে আমার লোয়ার বাউন্ড হলো 4। জি স্যার 4। তার মানে এটা আমরা এখন চেক করব কোন অ্যালগরিদমটা 4টা পাইপে এটা করতে পারে। প্রথমে আমরা কোন অ্যালগরিদমটা দেখব? বলো। স্যার ফার্স্ট ফিট অ্যালগরিদম। প্রথমে আমরা ফার্স্ট ফিট অ্যালগরিদমটা দেখব। ফার্স্ট ফিট অ্যালগরিদমে কি হবে? প্রথমে আমার রিকোয়ারমেন্ট গুলো সাজিয়ে নেব, তাই তো? তারপরে 2 ফুটের কয়টা লাগছে? স্যার 2টা। 2টা, তাহলে 2 বার লিখব। 3 ফুটের কয়টা লাগছে? 4টা। তাহলে 3 কয়বার লিখব? 4 বার। 4 বার। 4 ফিটের 3টা। 3টা। 6 ফিটের 1টা। 7 ফিটে 2টা। 7 ফিটের 2টা, ঠিক আছে? তো এই হলো, এখন আমি প্রথম বিনটা আনবো, মানে 12 ফিটের একটা পাইপ আনবো। মানে 12। এখন এই 12 ফিটে আমরা যদি প্রথম থেকে অ্যাসাইন করি কয়টা পাইপ আমরা নিতে পারি? কয়টা রিকোয়ারমেন্ট মিট করতে পারি? স্যার প্রথম 4টা দিতে পারি ইজিলি। 2 2 3 3 3। তাহলে কত হয় টোটাল? স্যার 10। এরপরে 3 কি নিতে পারি? না স্যার, জায়গা নেই। এরপরে 3 নিতে পারি। তার মানে এরপরে 3টা নেওয়ার জন্য আমাকে কি করতে হবে? আরেকটা পাইপ নিতে হবে। আরেকটা পাইপ, সেকেন্ড পাইপে আমরা চলে যেতে পারবো। চলুন সেকেন্ড পাইপে চলে যাব। সেকেন্ড পাইপে কয়টা নিতে পারি? স্যার 3টা স্যার। 3 3 4। 3 3 আর 4। তাহলে কত হয়? 10। এরপরে 4 নিতে পারি? না স্যার। পরে 4 নিতে পারি। পরে 4 এর জন্য আমাকে কি করতে হবে? আরেকটা স্যার পাইপ নিতে হবে। থার্ড পাইপে চলে যেতে হবে। থার্ড পাইপে আমি কয়টা নিতে পারি? স্যার 2টা। কি 4 আর 4। 4 4। 6 নিলে এটা 12 বেশি হয়ে যায়, তাই না? জি স্যার। তাহলে 4 4 নিলাম, তাহলে 6 এর জন্য আমাকে কি করতে হবে? আরেকটা পাইপ নিতে হবে। আর একটা পাইপ দিতে হবে। তার মানে আমাকে ফোর্থ পাইপে আমরা চলে যাচ্ছি। তাহলে 6, এটা কিন্তু উপরের 1 নম্বর পাইপ থেকে চেক করে আসবে ফাঁকা আছে কিনা। জি স্যার। তাহলে 6 প্রথম পাইপে যায়? না স্যার। দ্বিতীয়টাতে? তাও যায় না স্যার। তৃতীয়টাতে? না স্যার। চতুর্থটাতে? জি স্যার, এটা ফাঁকা। চতুর্থটাতে দিলাম। এরপরে কি 7 দিতে পারবো? না স্যার।
7 প্রথমটাতে, না স্যার, দ্বিতীয়, না স্যার, তৃতীয়, না চতুর্থ, স্যার। কোনটা দেয় না। তার মানে আমাকে পঞ্চম পাইপে দিয়ে 7 নিতে হবে। তাহলে যে পঞ্চম পাইপে 7 নিলাম, এরপর আরেকটা 7 বাকি আছে, সেই 7 কি উপরের কোনটাতে যায়? একটাতে যায় না স্যার। তার মানে আমাকে কততম পাইপ নিতে হচ্ছে? 6th, ষষ্ঠ। 6 পাইপ নিতে হচ্ছে, 6 পাইপ। তাহলে আমার টোটাল কয়টা পাইপ লাগলো? 6টা স্যার। আর আমার লোয়ার বাউন্ড কত ছিল? 4। তাহলে ওয়েস্টেজ কয়টা হলো? 2টা। তার মানে এখানে 2টা পাইপ আমার বেশি লাগছে। তার মানে এই ক্ষেত্রেও আমরা অপটিমাল সলিউশন দিতে পারলো না। এখন আমাদের কোন অ্যালগরিদমটা বাকি আছে? স্যার এর নামটা কি স্যার? ডিক্রিজিং নাকি জানেন স্যার? সরি, ফার্স্ট ফিট ডিক্রিজিং। ফার্স্ট ফিট ডিক্রিজিং এ কিভাবে কাজ করবে? এই ছিল আমার রিকোয়ারমেন্ট। স্যার ডিসেন্ডিং অর্ডার প্রথমে আমার রিকোয়ারমেন্ট গুলোকে আমি ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিব। এই ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিয়েছি, তাই না? জি স্যার। এখন বাকি নিয়ম ফার্স্ট ফিটের মতোই। প্রথম পাইপ আসছে, প্রথম পাইপে 7, এর পরের 7 কি করা যায়? না স্যার, সেকেন্ড পাইপ লাগবে। তাহলে এর পরের 7 এর জন্য কি করব? সেকেন্ড পাইপ। সেকেন্ড পাইপ 7 নিলাম। এরপরে আছে 6, 6টা প্রথমে চেক করব কোন পাইপের সাথে? স্যার প্রথমটার সাথে চেক করব, যায় না। দ্বিতীয়টার সাথে চেক করব, যায় না। তারপর তৃতীয় পাইপ লাগবে স্যার। এরপরে আছে 4। জি স্যার। কোনটাই চেক করব? স্যার প্রথমটা চেক করব স্যার, প্রথমটাতে যাবে। প্রথমটাতে যাচ্ছে, গেল। এরপরে আছে আরেকটা 4। জি স্যার। প্রথমটাতে যাবে না, দ্বিতীয়টাতে যাবে স্যার। দ্বিতীয়টাই যাবে। এরপরে আছে আরেকটা 4। স্যার প্রথমে যাবে না, দ্বিতীয় যাবে না, তৃতীয়তে যাবে স্যার। এরপরে আছে 3। স্যার প্রথমে যাবে না, দ্বিতীয় যাবে না, তৃতীয় যাবে না, চতুর্থ পাইপ লাগবে স্যার। 3 চতুর্থটা। এরপরে আছে আরেকটা 3। স্যার টানা 3টা 3 স্যার, ওই চতুর্থ নম্বরে যাবে স্যার। চতুর্থ নম্বরে। তারপরে আরেকটা 3। ওইটাও চতুর্থ নম্বরে যাবে স্যার। তারপরে আছে 2। স্যার তার জন্য পঞ্চম পাইপ লাগবে স্যার। স্যার 3 নম্বর পাইপে যাবে। 3 নম্বরে যাবে। প্রথমটাই নাই, দ্বিতীয়টা, তৃতীয়টাই তো ফাঁকা আছে। তৃতীয়টাই যাবে। তারপরে আছে আরেকটা 2। এটার জন্য স্যার 5 নম্বর পাইপ লাগবে স্যার। প্রথম নাই, দ্বিতীয় নাই, তৃতীয় নাই, চতুর্থ নাই স্যার। 5 নাম্বার লাগছে। তাহলে কয়টা পাইপ লাগলো? 5টা। ওয়েস্টেজ কয়টা? একটা স্যার। তার মানে এই ক্ষেত্রেও আমার অপটিমাল সলিউশন দিল না। এখন আমার বাকি আছে কোনটা? ফুল বিন প্যাকিং এ আমরা দেখি কয়টা লাগছে। ফুল বিন প্যাকিং কিভাবে কাজ করবে? স্যার জোড়া জোড়ায় ম্যাচ করবে স্যার। জোড়ায় জোড়ায়? স্যার মানে মার্চ করে দেখবে আর কি স্যার, 12 হয় কিনা। 12 হয় কিনা। তো আমরা এখানে ম্যাক্সিমাম থেকে সাধারণত শুরু করা হয়, কিংবা এক সাইড থেকে আর কি। ম্যাক্সিমাম থেকে করলে সহজ। তাহলে 7 এর সাথে আর কোনটা নিলে 12 হয়? 7 3 2। 7 3 2। এরপর আবার 7 আছে। 7 3 2। 7 3 2। এরপরে 6 4 আর 3 আছে। স্যার 6 3 3 আছে স্যার। 6 3 3। আর আছে 6 3 3। 4 এর 3টা আছে, তাই না? জি স্যার। তাহলে কি হয়ে গেছে না সব? জি স্যার। তাহলে আমার কয়টা পাইপ লাগলো? 4টা পাইপ স্যার। তাহলে কি অপটিমাল পেলাম? জি স্যার। তাহলে ফুল বিন প্যাকিং আমাকে অপটিমাল সলিউশন দিতে পারলো। তাহলে তিনটা অ্যালগরিদমের ভিতরে কম্পারেটিভলি কোনটা ভালো মনে হচ্ছে? স্যার এটা মানে সিনারিওর উপর ডিপেন্ড করে স্যার। এর মানে ফুল বিন প্যাকিংটা স্যার ভালো, ম্যাক্সিমাম ভালো। ফুল বিন প্যাকিংটা ভালো মনে হচ্ছে, তাই না? কিন্তু আমি গ্যারান্টি দিতে পারবো না যে ফুল বিন প্যাকিং সবসময় অপটিমাল দিতে পারবে। লোয়ার বাউন্ড কিন্তু ফ্র্যাকশনালও হইতে পারে, সবসময় যে ইন্টিজার হবে তা না। ফ্র্যাকশনাল হলেও এটা আমরা সিলিং করে পরবর্তী যে হাইয়েস্ট ইন্টিজার আছে ওটাতে কনভার্ট করে দেব। অলরাইট? জি স্যার। এখানে জিরো ওয়েস্টেজ। এটাই ছিল আমার বিন প্যাকিং প্রবলেম। এখানে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ওরা বর্ণনা করেছে অ্যালগরিদমের।
তোমাদের কোনো প্রশ্ন আছে? এখানে আরেকটা প্রবলেম আছে, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করো। বিভিন্ন ফাইল আছে বিভিন্ন সাইজের, এবং আমার কিছু স্টোরেজ আছে, এবং এই ফাইলগুলোকে এই স্টোরেজ রাখলে কতগুলো এরকম স্টোরেজ লাগবে। ডিস্ক বলেছে, আগে যে আমরা সিডি ডিভিডি ব্যবহার করতাম না, জি স্যার, ওইগুলোর এখন তো পেন ড্রাইভ চলে আসছে। এই জি স্যার, একটার ভিতরে সব ঢোকানো যাবে স্যার। ডিস্কের ক্যাপাসিটি কত? 400 কেবি। 400 কেবি, মানে খুবই কম আর কি। জি স্যার। আর এগুলো কেবিতে আছে, এগুলো আমার ফাইল। কতগুলো এরকম ডিস্ক লাগবে পারবো না? জি স্যার, পারবো স্যার। ওকে, তাহলে এনি কোশ্চেন? লোয়ার বাউন্ড করে দিয়েছে, ফার্স্ট ফিটও করে দিয়েছে। কোনো প্রশ্ন নাই? সবার ক্যামেরা আবার অফ হয়ে গেছে না? স্যার কোশ্চেন হলো স্যার, মানে এগুলো স্যার টাইম কমপ্লেক্সিটি কিরকম হতে পারে প্রত্যেকটার ক্ষেত্রে? টাইম কমপ্লেক্সিটি তুমি বলো। একটাতে এক এক রকম হবে, তাই না? জি স্যার, তিনটার ক্ষেত্রে তিন রকম হবে স্যার। তুমি এখন কাজটা বুঝেছো, মেথডটা বুঝেছো কিভাবে কাজ করে? জি স্যার। তুমি এখন খুঁজে বের করো যে এটা টাইম কমপ্লেক্সিটি কেমন হতে পারে। ফার্স্ট ফিটের জন্য ফার্স্ট ফিট ডিক্রিজিং এবং ফুল বিন প্যাকিং। ওকে স্যার। সবার কি ঘুম ভাঙছে? জিসান জুনায়েদ, ইয়েস স্যার। ভালো আছে না? জি স্যার। রাতুল দেব সরকার, জি স্যার। স্যার কেন নাই স্যার, ডেস্কটপে এজন্য অন করতে পারতেছি না। হ্যাঁ স্যার ওয়েবক্যাম নাই ডেস্কটপে। মোবাইলে আছে? আছে? জি স্যার, মোবাইলে আছে স্যার, ডেস্কটপ থেকে জয়েন দেওয়া। আব্দুল্লাহ, আমি একটু চেক করছি কারা ঘুমাচ্ছে, বুঝতে পারছো? আব্দুল্লাহ ঘুমাচ্ছে। স্যার আব্দুল্লাহ ফায়াজ, স্যার শুধু আব্দুল্লাহ। আর কে ঘুমাচ্ছে? প্রতীক দাস, জি স্যার। ঠিক আছে, তারপরে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আমাদের নেক্সট উইকে আমাদের একটা কুইজ আছে, তাই না? জি স্যার। কবে হবে? 24 তারিখ স্যার। 24। তাহলে কি তার আগে ক্লাস পাবো আমরা একটা নাকি? ইনশাআল্লাহ স্যার। 24 তারিখ কি বার? স্যার 20 সেকশনে 23 তারিখে। 23। হ্যাঁ, তাহলে কুইজ কবে? স্যার এখানে বিষয়টা হচ্ছে যে দুইটা সেকশনের ফিজিক্যাল ক্লাস 2 দিনে হয়,
তো একটা সেকশনের একদিন আগে হয় আর একটা সেকশনের একদিন পরে হয়। এই জন্য স্যার আমাদের যেহেতু আগামী উইকে 2টা ফিজিক্যাল ক্লাস, ফার্স্ট ফিজিক্যাল ক্লাসে আমরা ক্লাস করব, সেকেন্ড ফিজিক্যাল যে ক্লাসটা থাকবে সেকেন্ড ফিজিক্যাল ক্লাসে আমাদের কুইজটা হবে। তো বি সেকশনের আগে হবে আর এ আর ই সেকশনের পরের দিন একসাথে হবে। এবং আমাদের মিডের টপিক আর একটা বাকি থাকবে, সেই একটা টপিকে স্যার একটা ক্লাস পাবো স্যার। জি স্যার, প্রত্যেকটা সেকশন কুইজের আগে একটা ক্লাস পাবে ফিজিক্যাল। তাহলে আমাদের গ্রিডিটা শেষ হয়ে যাবে নাকি কুইজ এর আগে? না স্যার, গ্রিডির আমাদের স্যার টোটাল 2টা পার্ট বাকি আছে। তো কুইজের আগে একটা পার্ট হবে আর স্যার কুইজের পরে আমরা অনলাইনে আগামী বুধবারে আরেকটা পার্ট শেষ করব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওদের এক্সাম 28 থেকে? জি স্যার 28 তারিখ। জি স্যার। আচ্ছা আচ্ছা। বুধবারে কুইজ দিতে পারো না তোমরা? বুধবার জি স্যার পসিবল স্যার। জি স্যার। ওই দিন আমাদের অফ ডে। তাও স্যার যদি প্রয়োজন পড়ে স্যার আসবে স্যার। বুধবারে স্যার নেক্সট বুধবার মানে আমাদের অফ ডে থাকে বি সেকশনে। হ্যাঁ, একদিন একটু অফ ডে স্যাক্রিফাইস করলাম। 3টা সেকশনে বুধবারে অফ ডে। স্যার সমস্যা নাই, যাওয়া যাবে। সমস্যা হয় না। হ্যাঁ, খুব কি ক্ষতি হবে? না স্যার, না স্যার ক্ষতি হবে না স্যার, আমরা চাই স্যার একসাথে হোক। কিন্তু এটা সাদমান একটু দেখো রুম পাওয়া যাবে কিনা, তাহলে আমরা কুইজটা বুধবারে নিতে চাই। স্যার আমি হ্যাঁ কনফারেন্স হলে 2 সেকশন একসাথে দেওয়া পসিবল? 2টা সেকশন না, আমাদের 3টা সেকশন। তো 201 নম্বর রুমে স্যার করা যায় কিনা এটা দেখতে হবে। 201? জি স্যার, 201 এ স্যার একসাথে 100 জনের মতো হয়। তো সেক্ষেত্রে স্যার হয়তো আমাদের 2টা স্লটে আলাদা আলাদা করে পরীক্ষা দিতে হবে। 2টা সেকশন হয়তো করা যাবে 201? জি স্যার, 2টা সেকশন হয়তো একসাথে করা যাবে। তাহলে একটু দেখো এটা 201টা ম্যানেজ করা যায় কিনা। জি স্যার, আমি এটা দেখতেছি। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থেকো আর অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। ওকে, আসসালামু আলাইকুম স্যার।